কি খবর সৈনিক? যুদ্ধের প্রথম মহড়ায় অর্থাৎ যুদ্ধের নিয়ম মাফিক প্রথম আক্রমণে কোম্পানির ফৌজ পিছুহাটে গিয়ে লক্ষ্যভাগে বলা যেতে পারে তাদের শেল্টার ভাগে আশ্রয় নিয়েছে। সিপাহ সালার, সেনাপতি রায়দুল্লভ এবং ইয়ার লুৎফ খাঁর সৈন্য যুদ্ধে যোগ দেয়। মর্দান, মোহনলাল? ওরা শত্রুদের পিছু হটিয়ে লক্ষ্যভাগের দিকে, তাদের শেল্টারের দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা যাও, যুদ্ধে যাও। দুঃসংবাদ জাহাপনা, সেনাপতি নৌবে সিং হাজারি ঘায়েল হয়েছেন। আচ্ছা যাও, যুদ্ধে যাও। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তাতে ভিজে আমাদের বারুদ অকেজো হয়েছে জাহাপনা। বারুদ ভিজে গেছে? সেনাপতি মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়বার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর কোম্পানির ফৌজ যখন কামান ছুড়বে? শত্রুদের সময় দিতে চান না বলেই সেনাপতি মর্দান শুধু তলোয়ার নিয়ে সামনে এগোচ্ছেন। সেনাপতি বদরি আলী খান নিহত। জাহাপনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। যুদ্ধের অবস্থা খারাপ হুজুর। না, যুদ্ধের অবস্থা খারাপ হয় না বদরি আলী ঘায়েল হলে। মর্দান, মোহনলাল আছে, কোনো ভয় নেই, যাও যুদ্ধ করো। কি হলো, কি খবর সাফরে? আমাদের পরাজয় হয়েছে? এখনো হয়নি, ইয়োর এক্সেলেন্সি, কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠিয়াছে। শক্তিমান বীর সেনাপতি, তোমরা থাকতে যুদ্ধে হার হবে কেন? যুদ্ধে যাও, জয়লাভ করো। আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়িয়াছি জাহাপনা, দরকার হইলে যুদ্ধক্ষেত্রে আমি প্রাণ দেব। কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করিয়া দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। মীর জাফর, রায়দুল্লভকে বাদ দিয়েও তোমরা লড়াইয়ে জিতবে। আমি জানি তোমরা জিতবেই। আমাদের গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটিয়া লক্ষ্যভাগে তাদের শেল্টারে গিয়ে আশ্রয় নিচ্ছিল। এমন সময়ে এলো বৃষ্টি। হঠাৎ জাফর আলী খান আদেশ দিলেন এখন যুদ্ধ হবে না। মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না, কিন্তু সিপাহ সালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরতে লাগলো। সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করিয়াছে। মীরমর্দান তাদের বাধা দিচ্ছেন, কিন্তু বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হইয়া গেছে। তাকে এগোতে হইতেছে কামান ছাড়া, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস। কি সংবাদ, কি খবর? বল কি খবর? সেনাপতি মীরমর্দানের পতন হয়েছে জাহাপনা। ও 8 মীরমর্দান কিল্ড? মর্দান শহীদ হয়েছেন? দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। আমি যাই ইয়োর এক্সেলেন্সি। আপনাকে কোথা দিয়ে যাচ্ছি? ফরাসিরা প্রাণপণে লড়বে। ঠিক বলেছ সাফরে, শ্রেষ্ঠ বাঙালি বীর যুদ্ধে শহীদ হয়েছেন। এখন তাহলে কি করতে হবে? এখন একমাত্র ভরসা মোহনলাল। সেনাপতি মোহনলালকে খবর দিতে হবে জাহাপনা। মোহনলাল না, নৌবে সিং। বদরি আলী,
মর্দান সবাই নিহত। এখন কি করতে হবে? হ্যাঁ, আলীবর্দীর সঙ্গে যুদ্ধ থেকে যুদ্ধে আমিই তো ঘুরেছি। বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি। যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত নেই বলেই পরাজয় গুটি গুটি এগিয়ে আসছে। আমার হাতিয়ার নিয়ে এসো, আমি যুদ্ধে যাব। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। না জাহাপনা। মোহনলাল, মীরজাফরের কাছে একবার কৈফিয়ত চাইব না? মির্জাফর ক্লাইভের সঙ্গে যোগ দিল বলে আর একটি মুহূর্তও নষ্ট করবেন না জাহাপনা। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি একাই ফিরে যাব? আমার শেষ যুদ্ধ পলাশিতেই। আমি যাই জাহাপনা। সাফরে আর আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। যাও মোহনলাল, আর দেখা হবে না। আর কেউ রইল না, শুধু আমি রইলাম। নতুন করে প্রস্তুতি নিতে হবে। মোহনলাল বলে গেল। দেহরক্ষী রসায়নকে প্রস্তুত। জাহাপনা, আপনার হাতেও তৈরি। চলো বেরিয়ে পড়ি। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এই খাঁচা ভাঙবো আমি কেমন করে? কে আছে এখানে? সেনাপতি মোহনলালকে খবর পাঠাও, কয়েকজন ঘোড়সওয়ারের হেফাজতে মীরমর্দানের লাশ যেন এক্ষুনি মুর্শিদাবাদে পাঠানো হয়। উপযুক্ত মর্যাদায় মীরমর্দানের লাশ দাফন করতে হবে। জাহাপনা তাহলে চলে গেছেন? আমরা সবাই চলে যাচ্ছি। তার বোধ হয় সময় হবে না। মীরজাফর ক্লাইভের দলবল এসে পড়ল বলে। তাহলে আর দেরি নয়, চলো সরে পড়া যাক। Do not move. He has fled away. আগেই পালিয়েছে। কোথায় গেছে নবাব? কোথায় গেছে নবাব? স্পিক আউট ইফ ইউ ওয়ান্ট টু লিভ। বাঁচতে হলে জলদি করে বল। ইনি বুঝি বাংলার সিপাহসালার? যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে তো হুজুর? যেন চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। নো টাইম ফর ফান, কাম অন, লেট আস নো হোয়ার ইজ সিরাজ। নবাব সিরাজউদ্দৌলা এখনো জীবিত, এর বেশি আর কিছু জানি নে। চিনেছি ওকে, এ তো সেই রাইসুল জুহালা। হি মাস্ট বি এ স্পাই। নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। গুলি করো কে হিয়ার এন্ড নাও। এখনই মুর্শিদাবাদের দিকে মার্চ করুন। বিশ্রাম করা চলবে না, সিরাজউদ্দৌলা যেন শক্তি সঞ্চয়ের সময় না পায়। গুপ্তচরকে এইভাবেই সাজা দিতে হয়। দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে। সে কি বেইমানির চেয়ে খারাপ? মোনাফেকির চেয়ে খারাপ? তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছেন। হাউ ডু ইউ কিল ইডিয়টস? যখন মারবে শুট স্ট্রেইট ইনটু হার্ট। এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গে মরে। ভগবান সিরাজউদ্দৌলাকে রক্ষা করুন। পলাশির যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে। সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই। কিন্তু প্রাণের ভয়কে না পালায় হুজুর। আপনাদের কি তাই বিশ্বাস যে প্রাণের ভয় আমি পালিয়ে এসেছি? না, প্রাণের ভয়ে আমি পালাইনি। সেনাপতিদের পরামর্শে যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে। কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে জাহাপনা।
আমি অনুরোধ করছি, কেউ যেন তা না করেন। এখনো আশা আছে, এখনো আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। তা কি করে হবে হুজুর? অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল। তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমে সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছে। এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাহাপনা, ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটতরাজের ভয়ে নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছে। আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন। শত্রু সৈন্যদের হাতে পড়বার আগেই সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নেবে। কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। কোথায় পালাবে? পেছনে থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন। এই আমাদের শেষ সুযোগ। এ কথা বারবার করে বলছি। ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এ দেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। জাহাপনা, কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা? 2-1 দিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই, সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা বলুন কার কি প্রয়োজন? ইয়ার লুৎফখার সৈন্য দলের রোজ বেতনে আমি জমাদারের কাজ করি জাহাপনা। আমার অধীনে 200 সিপাহী। আমরা হুজুরের জন্য প্রাণপণে লড়তে প্রস্তুত। বেশ, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে যান। আপনার সিপাহীদের তৈরি হতে আদেশ দিন। মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সৈন্য সংগ্রহ হবে। জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগে এই বাহিনী নিয়েই আমরা শত্রুর মোকাবিলা করতে পারব। আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকা হারে কাজ করি। আমার মতো এমন আরো শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপনার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরেই খাড়া করতে পারি। শহরে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জাহাপনা, ভূপতি ইলিচখার সঙ্গে মাত্র সপরিবারে শহর ছেড়ে চলে গেলেন। ইলিচ খা পালিয়ে গেলেন? সিরাজউদ্দৌলার শ্বশুর ইলিচ খা? জাহাপনা, আশ্চর্য, এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্যে। তাহলে আর আশা কোথায়? তাহলেও আশা আছে। জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছে। তাহলেও আশা আছে। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনি করে পালাতে পারতেন মীরমর্দান, মোহনলাল, বদ্রিয়ালি, নৌবে সিং। তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ, প্রভূত সম্পদ এবং সম্মান। কিন্তু তা তারা করেননি। দেশের স্বাধীনতার জন্যে, দেশবাসীর মর্যাদার জন্যে তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন, কে বেশি শক্তিমান? একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ, অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী। তাদের হাতে অস্ত্র আছে, আর আছে ছলনা এবং স্বার্থ। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়ে যা বড়, সবচেয়ে যা বড় আমাদের আছে সেই দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প। এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব। সাধারণ মানুষ তো যুদ্ধ কৌশল জানে না হুজুর। তবু তাদের সংঘবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়েই আমরা শত্রুকে হতবল করতে পারব। তা না হেলে ভবিষ্যতে বছরের পর বছর দেশের সাধারণ মানুষ দেশদ্রোহী এবং বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে তা অনুমান করাও কষ্টকর। আপনারা ভেবে দেখুন, কেন এই যুদ্ধ? মুসলমান মীরজাফর, ব্রাহ্মণ রাজবল্লভ, কায়স্থ রায় দুর্লভ, জৈন মহাতাব চাঁদ শেঠ, শিখ হুমিচাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়াটস। ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্যে?
সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার। কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলা বর্তমান থাকতে। একবার সে সুযোগ পেলে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে মির্জাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার। কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান। আপনারা অবশ্যই জয়লাভ করবেন। কিন্তু জাহাপনা, সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতিও তো আমাদের নেই। সেনাপতি মোহনলাল বন্দী হয়েছেন। জাহাপনা, মোহনলাল বন্দী হয়েছে? তাহলে আর কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই। মোহনলাল বন্দী? তাহলেও কোনো ভয় নেই। আপনারা হাল ছেড়ে দেবেন না। আমার পাশে এসে দাঁড়ান। আমরা শত্রুকে অবশ্যই রুখব। সবাই চলে গেলেন নবাব। লুৎফা, তুমি এই প্রকাশ্য দরবারে কেন? অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়ালো না। লুৎফা, দরবার ফাঁকা হয়ে গেল। তবু ভেঙে পড়া চলবে না জাহাপনা। এখান থেকে যখন হলো না তখন যেখানে আপনার বন্ধুরা আছেন সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেবার আয়োজন করতে হবে। যেখানে আমার বন্ধুরা আছেন, হ্যাঁ, আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে। তাহলে আর বিলম্ব নয় জাহাপনা, এখনই প্রাসাদ ত্যাগ করা দরকার। হ্যাঁ, তাই যাই। আমি তার আয়োজন করে ফেলেছি। কি আর আয়োজন লুৎফা? 2-3 জন বিশ্বাসী খাদেম সঙ্গে থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। না, আমি যাব আপনার সঙ্গে। মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে। সে কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত, তখন আমার কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে তখন আমার কিসের কষ্ট? আমি যাব, আমি সঙ্গে যাব। তুমি বুঝতে চেষ্টা করো লুৎফা, এই পথে আমাকে একা চলতে হবে। এই খাঁচা ভাঙবো আমি কেমো করে? দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এই খাঁচা ভাঙবো আমি কেমন করে? সুবি বাংলার নবাব, দেশবাসীর ধন দৌলত, জান সালামতের জিম্মাদার মীর মুহাম্মদ জাফর আলী খান আর কিছুক্ষণের মধ্যেই আজকের দরবারে তশরিফ আনবেন। আরে জগৎ শেঠ, রায়দুর্লভ্য সহ অন্যান্য আমির উমরাহরা দরবারে আসেন। দরবার কক্ষ এখন আনন্দ কোলাহলে মুখর। তাহলে সেটাকে রাজ দরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বলেও ভেবে নেওয়া যেতে পারে। ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব। একটু দেরি তো হবেই, তাছাড়া চুলের নতুন খেজাব, চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়ার কাজ নয়। দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কিনা কে জানে। না, সে ভাবনা নেই। নবাব আলীবর্দী ইন্তেকাল করার আগের দিন থেকেই পোশাকটি তৈরি। আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খাঁ সাহেব সিরাজউদ্দৌলার হারেমে ঢুকে পড়লেন কিনা। তবেই হয়েছে। বেশুমার হুর গেলমানদের বিচিত্র ওড়নার গোলকধাঁধা এড়িয়ে বার হয়ে আসতে খাঁ সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায়। সুবি বাংলার নবাব, দেশবাসীর ধন দৌলত, জান সালামতের জিম্মাদার মীর মুহাম্মদ জাফর আলী খান দরবারে তশরিফ আনছেন। আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব। দরবার আপনাকে কুর্নিশ করবার জন্যে অধৈর্য হয়ে অপেক্ষা করছে। কর্নেল সাহেব এসে পড়লেন বলে। কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন, সে তো দরবারের নিয়ম।
হ্যাঁ, উনি এখনই আসবেন। কর্নেল ক্লাইভ আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর। দরবার হুঁশিয়ার। লং লিভ জাফর আলী খান। বাট হোয়াট ইজ দিস? নবাব মোসনদের পাশে দাঁড়িয়ে আছেন। ইনি কি নবাব না ফকির? কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসব না। হোয়াট ইজ দিস? ইজ ফ্যান্টাস্টিক। আই মাস্ট ডু ইট। আপনি নবাব, এ মসনদ আপনার। আমি তো আপনার রাইয়াত, আপনাকে নজরানা দেব। মীর জাফর বেঈমান নয় কর্নেল ক্লাইভ। বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসব, তা না হলে নয়। হিপ হিপ হুররে। আপনাদের দেশে আবার শান্তি আসিল। কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম। লং লিভ নবাব জাফর আলী খান। আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। খুন করো, আমাকে খুন করো। কি হয়েছে তোমার? ব্যাপার কি? কিছু বুঝি না। আহা, সব বেঈমান, বেঈমান। আমি আত্মহত্যা করব। হ্যাভ ইউ গন ম্যাড? ম্যাড বানিয়েছ তুমি। এখন খুন করে ফেলো, দয়া করে খুন করো কর্নেল সাহেব। ডোন্ট বি সিলি। কি হয়েছে তা তো বলবে। আমার টাকা কোথায়? কিসের টাকা? দলিলে সই করে দিয়েছিলে। সিরাজউদ্দৌলা হেরে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। তোমরা জাল করেছ। ডট 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 ডট। আপনি বিচার করুন, আপনি নবাব সুবিচার করুন। আমি এর কিছুই জানি নে। তা জানবে কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে 21 লাখ টাকা। সকলের ভাগেই অংশ মতো কিছু না কিছু পড়েছে, শুধু আমার বেলাতে নেই। ইউ আর ড্রিমিং উমিচান্দ। তুমি খোয়াব দেখিছ? খোয়াব দেখছি। দলিলে পরিষ্কার লেখা 20 লক্ষ টাকা পাবো। তুমি নিজে সই করেছ। আমি সই করলে আমার মনে থাকতো। ডট ডট ডট। তোমার বয়স হয়েছে, মাথায় গোলমাল দেখা দিয়েছে। এখন তুমি কিছুদিন তীর্থ করো, ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। উমিচান্দের মাথা খারাপ হয়েছে, ইউর এক্সিলেন্সি। মে ফরগিভ ইউ। এস ওয়াচ। একে বের করিয়া দিও। না, এর মীমাংসা হোক নবাব। নবাব এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল। ভুলে যান, ও কিছু নয়। আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত। নিশ্চয়ই। প্রজাসাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার। আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে শুকরিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্য। বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি, 24 পরগনার স্থায়ী মালিকানা। দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে। সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। জাহাপনা সেনাপতি মীর কাসেমের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। হাজির করা হোক। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে। তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। ভালো খবর। ইউ ক্যান ফিল রিয়েলি সেফ নাও। কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার? বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো। নো ইউর অনার, এখন আপনাকে শক্ত হতে হবে। শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন, দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট। কাজী সিরাজউদ্দৌলা শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায়।
কোনো লোক তার জন্য এতটুকু অনুগ্রহ দেখালে তার গুরদান যাবে। এখন মুসনদের মালিক নবাব জাফর আলী খান সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। তার জন্য যে সিম্প্যাথি দেখাবে সে ট্রেটার, আর আইনে ট্রেটারের শাস্তি মৃত্যু। অ্যান্ড দ্যাট ইজ মাস্ট রুল। আপনারা সবাই শুনেছেন আশা করি। সিরাজকে বন্দি করা হয়েছে, যথাসময়ে তার বিচার হবে। আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না। ইয়েস। তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে, তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দিবে। দি মাস্ট স্পিক অন হিজ ফেস। অতটা কেন? আমি দেশের কল্যাণ চাই। এই কাজে সিরাজ অযোগ্য, তাই তাকে আমরা সরিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ জায়গায় যথোপযুক্ত ব্যক্তির পদচারণা প্রয়োজন। ইটস ট্রু। আমি জানি হি ইজ এ ডেড হর্স, কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন? পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত হলো। তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারিতে হবে। ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মুসনদপুরের কথা। আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? লুৎফুন্নিসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকিতে? আজ রাত্রেই কাজ সারিতে হবে। এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না। কিন্তু হুকুম দেবে কে? আব্বা রাজি হলেন না। রাজবল্লভকে বলো। তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখাই করা গেল না। Then what you will do? রায় দুর্লভ। ইয়ার লুৎফা খা ওরাও রাজি হলেন না। তাহলে তোমাকেই সেটা করিতে হবে। তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারিতে হবে। ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মুসনদপুরের কথা। আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? মোহাম্মদী বান্দা হাজির। তুমি রাজি আছো? 10,000 টাকা দিতে হবে। 5,000 অগ্রিম। এগ্রিড। ওকে, টাকাটা এখনই দিয়ে দাও। দেয়ার মে বি ট্রাবল। অবস্থা বুঝে কাজ করো। বি কেয়ারফুল। কাজ হতে হলেই আমাকে খবর দিবে। এখন যাও। ইউ হ্যাভ টু ডু ইট এন্ড ইট ইজ এ মাস্ট। কোথা থেকে আলো আসছে? কোথা থেকে আলো আসছে? বুঝি প্রভাত হয়ে এলো। এ প্রভাত শুভ হোক তোমার জন্যে লুৎফা। শুভ হোক আমার বাংলার জন্যে। নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে মাফ চেয়ে নাও শয়তান। মিরন, তুমি এ সময়ে এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ, না পীড়ন করতে এসছো? তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। নবাবের দণ্ডাজ্ঞা? বাংলার প্রজাসাধারণকে পীড়নের জন্যে। দরবারের পদস্থ আমি ওমরাহদের মর্যাদাহানির জন্যে। বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করবার জন্যে। অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্যে তুমি অপরাধী। নবাব জাফর আলী খান এই অপরাধের জন্যে তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড? জাফর আলী খান স্বাক্ষর করেছেন? কই দেখি। আসামির সে অধিকার থাকে না, মোহাম্মদী বেগ। হুকুম করুন জনাব। মিরন তবু মির্জাফরের পুত্র, কিন্তু তুমি মুহাম্মদী বেগ। তুমি আসছো আমাকে খুন করতে? আমি মৃত্যুর জন্যে তৈরি, কিন্তু তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ। তুমি এ কাজ করো না। অতীতের দিকে চেয়ে দেখো। আমার আব্বা আম্মা পুত্রস্নেহে তোমাকে লালন পালন করেছেন। তাদেরই সন্তানের রক্তে সে স্নেহের ঋণ তুমি পরিশোধ করবে? লুৎফা, খোদার কাছে শুকরিয়া। এ পীড়ন তুমি দেখলে না। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইন্নাইলাহে ওয়াইন্নাইলাহে রাজিউন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হই কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।